আপনি যে রাগের মাথায় ছিলেন আমি বুঝতে পারছি, আপনি রাগের মাথায় আছেন, কিন্তু এই পরিস্থিতিতে রাগের মাথায় যদি আচরণ করেন, আমি আপনার উপরে দুঃখ পাই না, আমি দুঃখ পাইছি যে আপনাদের আচরণ। আমরা তো এখানে আসি আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য, আমরা এখানে আমার কোনো ব্যক্তিগত কাজ, এই যে আপার আসছে, পুলিশরা আসছে, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? এই এত দূর থেকে আমি নিয়ে আসলাম, বান্ধবন থেকে, সদর থেকে নিয়ে আসছি, তাদের কোনো কাজ আছে? পাহাড় বাই উপরে আসছে, আপনার বাড়িতে আসছে কি ব্যক্তিগত কোনো স্বার্থে? আমরা এখানে কেউ স্থায়ী বাসিন্দা না, আমরা এখানে আছি আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এখন আপনার হাজবেন্ড যে কাজের সাথে জড়িত, এইটার জন্য আপনি একটা মানসিক কষ্টে আছেন, এই জন্য বারবার আপনার কাছে লোকজন আসে, এটা আমি বুঝতেছি। আপনাকে তো এটা মেনে নিতে হবে, বাস্তবতা আপনার হাজবেন্ড যে খারাপ কাজের সাথে আছে এটা তাকে বুঝাইতে হবে যাতে ফেরত চলে আসে। বুঝেন নাই দিদি? আমি কিন্তু আপনাকে কিন্তু ওইভাবে বলছি, আমাকে বলছে যে স্যার এটা জিজ্ঞেস করবো বাড়িতে আছে কিনা, এটুকুই। কিন্তু কিন্তু আপনি যেভাবে আচরণ করছেন আমার খুব খারাপ লাগছে আচরণটা। আমরা তো এখানে কারোর সাথে খারাপ আচরণ করি না, কিন্তু আমাদের খারাপ আচরণ বা আমরা রুক্ষ আচরণ করতে পারি না, এটা কিন্তু ভুল। কিন্তু আমরা চাই আপনাদের সাথে একসাথে মিলেমিশে থাকার জন্য, পুলিশ আর্মি একসাথে আমরা কাজ করতেছি। ঠিক আছে দিদি, আপনি যেটা বুঝতে পারছেন এটাই আমার সার্থকতা। আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আনি নাই, আমি শুধুমাত্র আনছি এই আপাদেরকে আনছি যে আপনার ঘরের ভিতরে আমরা ঢুকবো না। আমরা এইটুকু সম্মান করি মহিলাদেরকে, এই সম্মান করি বলে আজকে মহিলা আপারা, পুলিশ আপারা আসছে, এসে আপনার ঘরে ঢুকছে। আমরা তো ইচ্ছা করলে আগে ঢুকতে পারতাম, কেন ঢুকিনি? 2 ঘন্টা যাবত বসে আছি এখানে কেন? আপনাকে সম্মান করছি বলি।